ইরান যুদ্ধ এখন কতটা চাপে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পকে, এই প্রশ্নই ঘুরছে মার্কিন রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায়। কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এর অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখন ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। প্রতিদিন বাড়ছে সামরিক ব্যয়, জ্বালানির দাম ছুঁই ছুঁই করছে নতুন উচ্চতা, আর সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। সব মিলিয়ে এই যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রতিদিন প্রায় $100 কোটি ব্যয় হচ্ছে। এই বিপুল ব্যয়ের প্রভাব ইতোমধ্যে মার্কিন অর্থনীতি ও রাজনীতিতে স্পষ্ট হতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে জ্বালানির দামও দ্রুত বাড়ছে। এর বড় কারণ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সমুদ্র পথ দিয়ে পরিবহন হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যখন এই পথ বন্ধ করার হুমকি দেয়, তখনই আন্তর্জাতিক তেল বাজারে তৈরি হয় বড় ধরনের অস্থিরতা। এই অস্থিরতার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনেও। জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রায় ব্যয় দ্রুত বাড়ছে। ফলে ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করেছে। রাজনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। বিশেষ করে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের একাংশের মধ্যেও এই যুদ্ধ নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে। সাম্প্রতিক জনমত জরিপ বলছে এই যুদ্ধ মার্কিন ভোটারদের কাছে খুব বেশি জনপ্রিয় নয়। আর এই অসন্তোষ বাড়ছে এমন এক সময়ে যখন সামনে রয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিকান পার্টির ভেতরেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি অতিরিক্তভাবে বিদেশ নীতি ও যুদ্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন? কারণ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন বড় রাজনৈতিক সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে যদি ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে ট্রাম্প প্রশাসন তদন্ত, অভিশংসন এবং আইন প্রণয়নে দীর্ঘ অচলাবস্থার মুখে পড়তে পারে। এই পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউসেও শুরু হয়েছে তৎপরতা। জানা গেছে ট্রাম্পের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস প্রশাসনের কর্মকর্তাদের জ্বালানির দাম কমানোর উপায় খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন। এমনকি মার্কিন সরকার সাময়িকভাবে ফেডারেল গ্যাসোলিন কর বাতিল করার বিষয়টিও বিবেচনা করছে। কারণ মার্কিন ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ এখন জীবনযাত্রার ব্যয়। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি যুদ্ধের খরচ ও জ্বালানির দাম একই সঙ্গে বাড়তেই থাকে, তাহলে তা শুধু অর্থনীতির জন্য নয়, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।